দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, সাত আসমানে ভ্রমণ করাবো। সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত বন্ধুর নিয়ে যাব। সুবহান। আমার যুবক ভাইরা, এটাও হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ দে বলছে ও চিরেই আপনাকে খুশি করব। এটাও হতে পারে একটা ইঙ্গিত, কারণ এই মাসে আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করছে। বলুন, নবী নিজের থেকে গেছে না দাওয়াত পায়া গেছে? হয় কথা বলুন। নবী নিজে নিজে যায় না, নবী আল্লাহর কাছে ছায়া যায় নাই, আল্লাহ স্পেশাল গেস্ট হিসাবে নবীর ইনভাইট করছে। আসেন বন্ধু, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে আমি কোনোদিন আসমানে উঠাই নাই, সিদরাতুল মুনতাহা টপকাই নাই। আপনি বন্ধু আমার দলের জন্য মায়ের খাইলেন, রক্ত জড়াইলেন, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করাবো, তাই তো বন্ধুরে নিয়ে গেল, ভ্রমণ করাইল। আমার যুবক ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা একটা কারণ হতে পারে। এরপরে আসুন, আল্লাহ এরপরে আয়াতে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখানে আল্লাহ একটা খুঁটা দিছে। খুঁটা বুঝুননি আমরা গ্রামগঞ্জের ভাষায়, কেউরে কিছু দিয়া যদি খইয়া লায় তেদের কিতা কও, কথা কইন খুঁটা হয় না, বলে হেতে আমার দিয়া এটা খুঁটা দিয়া লইল। আল্লাহ এখানে একটা খুঁটা দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তার বন্ধুর একটা খোঁটা দিছে রে। বন্ধু রে, বন্ধু খোঁটা দিস। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? ওই যে আশ্রয় দিছে আল্লাহ, এটা আবার বলতেছে আপনি এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? কেন এই কথাটা বললো? এর ব্যাখ্যা হলো, কোন বন্ধুর সঙ্গে বন্ধুর যদি অভিমান হয়, আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যদি হঠাৎ করে আপনার একটু দূরত্ব হয়, অভিমান যেটাকে বলা হয়, অভিমান ভাঙানোর জন্য যে কাজটা করতে হয়, এটা হলো অতীতে আপনি যত ধরনের উপকার তার করছেন, যত ভালো কাজ তার জন্য করছেন, সবগুলা তুলে ধরা। যে বন্ধু তুমি বলছো আমি তোমার জন্য কিছুই করি নাই, অতীতে অমুক জায়গায় বিপদে পড়ছিলাম, আমি তোমার পাশে ছিলাম। তুই অমুক জায়গায় মার খাইছিলি, আমি সেখানে তোরে উদ্ধার করছিলাম। তোর মোটর সাইকেলের তেল আসিন না, আমি তেল দিছিলাম। তোর ব্যবসার টেকা নাই, আমি তোরে টেকা দিয়া চালাইছিলাম। বন্ধু তোর ঘরে খাবার নাই, আমি তোরে চাউলের বস্তা বাড়াইছিলাম। মোট কথা যত উপকার করছেন বন্ধুরে শুনায়া দেওয়া। তুই কেমনি কইলি আমি তোরে ভুলে গেলাম? না না, আমি তোমারে এই জিনিসগুলা দিছিলাম। কথা হয় না? আমার কথা কি বুঝি না আপনারা? না বিরক্ত লাগতেছে? এটা বন্ধুর ক্ষেত্রে। আর যদি এই জায়গায় বউ হয়, তো বউ হইলে আপনি যত শাড়ি কিনা দিছেন, যত গয়না কিনা দিছেন, সবগুলা তারে বুঝাইতে। তো তোমারে ভালো না বাসলে কি গয়না দিতাম, শাড়ি দিতাম, এই তোমারে দিতাম, এগুলা বইলা তার অভিমান ভাঙানো। বন্ধুরে বইলা বন্ধুর অভিমান ভাঙানো। কথা হয় না? আমি তোমার বিপদের সময় ছিলাম রে, দুঃখের সময় যেমন ছিলাম, আমি তোমার সুখের সময় ছিলাম, ভুলি নাই বন্ধু, তোমারে আমি ভুলি নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি এতিম ছিলেন, আমি কিন্তু আপনার এতিম অবস্থায় আপনারে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় আশ্রয় দিছি, আপনাকে ছেড়ে দেই নাই, আপনার আমি আশ্রয় দিছিলাম। আল্লাহ তার বন্ধুরে অতীতের কথা বইলা স্মরণ করায়া দেয়। এরপরে বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি কিন্তু আপনারে পথ দেখায়া দিছি। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ নাই রে। এক দেয় না, নবী কান্না শুরু করছে।
জিব্রাইল কয় আল্লাহ রাসূল কইতে কি আল্লাহ সত্যি ভুলে গেছে? আল্লাহকে হুজুর আল্লাহ আপনারে ভুলছে না, কোরআনের আয়াত নাজিল করছে। ওই সূরা দুহা নাজিল হয়। আমার এতক্ষণের আলোচনা বুঝতে পারছেন সূরা দুহা কোন সময় নাজিল হয়েছে? 15 দিন রাসূল কান্নার পরে, 15 দিন কোরআন নাজিল বন্ধ হওয়ার যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের পরে যে সূরাটা নাজিল হয়েছে এটাই হলো সূরা দুহা। এখন এই সূরা নাজিল করে আল্লাহ কি কয় শুনেন, ওয়াদ-দুহা। ওয়াসিম নাইক যদি রময় থেকে কেমন ওয়াজ করুন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরা নাজিল করে রব্বে কারীম কিন্তু দুইটা কসম করছে। যখন কয়টা? ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ভাই এত লামায়ের না, আপনারা এত যন্ত্রণা দিলে কেমন হইব? এত বড় একটা মাদ্রাসার মাহফিলটা সেটিংটা সুন্দর করে করবেন, 12টা বাজে লিখছেন। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। কসম কয়টা? হানা কইেন, কসম কয়টা? ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর সুন্দর চেহারার কসম করছে আমার আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। খুব খেয়াল করে শুনবেন, 15 দিন নবী কান্নার পরে যে সূরাটা নাজিল করছে, এই সূরার প্রতিটা আয়াতের অর্থের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, দেখবেন যেন এই সূরাটাই নাজিল হয়েছে আমার নবীরে আল্লাহ খুশি করার জন্য। প্রতি আয়াতে 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 যেন নবীর আল্লাহ খুশি করছে, প্রতিটা আয়াতে আয়াতে। কারণ 15 দিন আমার নবী কাঁদছে, এই 15 দিন পরে আল্লাহ তার বন্ধুরে এমন ভাবে খুশি করছে সূরা দুহা নাজিল করিয়া। আল্লাহ কয় আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম। দুইটা কসম করছে রব্বে কারীম, দুইটা কসম করছে। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নেই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, গোটা মদিনা মক্কা, গোটা মক্কাতে যখন আলোড়ন হয়ে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এক মক্কার অলিতে গলিতে আনাসে কানাসে যখন খবর হয়ে গেল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আল্লাহ তখন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বন্ধুরে এমন খুশি করছে। 15 দিন নবী কাঁদছিল, সব কষ্ট আল্লাহ দূর করে দিল। দুইটা কসম করল, কসমটাই যেন নবীর চেহারা মুবারকটা নিয়া। বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই বলতে পারে না। আগেই তো আপনার রব আপনারে ভুলে না, আর এখন আপনার রব আপনারে কেন ভুলবে? মক্কার মানুষ আপনারে কয় আল্লাহ ভুলে গেছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না বন্ধু আমি আপনারে ভুলতে পারি নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার যুবক ভাইরা, এই সূরা দুহা বন্ধুরে বন্ধু খুশি করার জন্য নাজিল করছে। প্রতিটা আয়াতে আয়াতে শুধু খালি বন্ধুরে আল্লাহ খুশি করল। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাক
লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে দুনিয়ায় আমি যা দিছি, দুনিয়ায় আপনাকে আমি যা দিছি সব হইল বন্ধু একটা স্যাম্পল। আমি আপনাকে দুনিয়ায় যত নিয়ামত দিছি কিছুই না বন্ধু, কিছুই না। আপনারে আমি যা দিছি সবগুলা হইল স্যাম্পল। তার মানে আপনার জন্য আমি যা রাখছি সব হইল গোডাউন। স্যাম্পলও বেশি থাকে না, গোডাউনও থাকে। কথা কেন, চাল কিনতে গেছেন না কোনো সময় দেখবেন এতগুলা চাল এরকম ডিব্বার মধ্যে দিয়ে সামনে বসে থাকে, বোঝা যায় বিক্রি করতে গেছে। কিন্তু বেচারার গোডাউনে যে কত টন আছে আপনার ধারণা নেই, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়াটা এখন আপনার জন্য স্যাম্পল, আর বন্ধু আপনার জন্য আমি গোডাউন রাখছি, গোডাউন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কিছুই দেই নাই বন্ধু, আপনারে আমি সব পরকালে দিব। গোডাউন রাখছি বন্ধু। শুধু এইখানেই নয়, আল্লাহ আরো খুশি করার জন্য বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরেই শীঘ্রই অচিরেই আপনাকে আমি খুশি করব। এমন খুশি করব আপনি যতক্ষণ না পর্যন্ত খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য তাকায়া দেখেন এই সূরার শুরুতে দুইটা কসম করছে, তাও নবীর চেহারা নিয়া, নবীর চুল নিয়া। এরপরে কয় আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কয় আপনার যা দিছি বন্ধু কিছুই না, আপনার জন্য গোডাউন রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব। আমার যুবক ভাইরা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন নবীরে অচিরেই খুশি করবে, এটা আল্লাহ কেন বললেন? তাফসীর কারকরা বলেন এটা হয়তো বা পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত আল্লাহ দিয়া দিছে। শুধু এখানে এটার একটা ব্যাখ্যা হতে পারে বন্ধু রে বন্ধু ইনভাইট করে সাত আসমানে নিবে, ভ্রমণ করাবে। এই জন্য আল্লাহ হয়তো বা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলছে অচিরেই খুশি করব, এটার আর একটা কারণ হতে পারে রে। এই যে রজব মাস, মেরাজে আল্লাহ তার বন্ধুরে নিছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। বন্ধুরে বন্ধু নিয়ে গেল, সেখানে নিয়া সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করছে। সোয়া লক্ষ নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল যারা দুনিয়াতে আসছিল সব নবীদেরকে আল্লাহ একত্রিত করছে। সেখানে আমার নবীরে ইমাম বানাইছে, সব নবীরে মুসল্লি বানাইছে। আমার নবীর উপাধি বানায়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যা হতে পারে পরবর্তী মেরাজের ভ্রমণ। দুনিয়ার নেতারা যদি দুনিয়ার দল করতে গিয়ে মায়ের খায় রে, অতীতে যত বিএনপির লোক আওয়ামী লীগের কাছে মায়ের খাইছে, বিএনপি যদি কোনো রকম ক্ষমতায় যাইতে পারে, যারা ইচ্ছা মতে মায়ের খাইছিল এদের প্রমোশন বাড়ব না কমব? কথা কইন, বাড়ি যাইব, ঠিক না ঠিক? কেন বলে বাদাম খাইছস? আওয়ামী লীগের কাছে যারা মারাম খাইছে, মায়ের খাইছে, এদের প্রমোশন বাড়ব যদি বিএনপি ক্ষমতায় আসে, ঠিক না বেঠিক? কেন? কারণ দলের জন্য মায়ের খাইছে, দলের জন্য ত্যাগ করছে, দলের জন্য কষ্ট করছে। ঠিক তেমনি ভাবে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, জামাতের যারা মায়ের খাইছে আওয়ামী লীগের কাছে,
যারা মাইর খাইছে রক্তাক্ত হয়েছে এদেরও প্রমোশন বেড়ে যাবে। কেন? মাইর খাইলে প্রমোশন বাড়ে, দলের জন্য ত্যাগ করলে প্রমোশন বাড়ে। অনেক সময় দেখবেন দল তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পাঠায়, ঠিক না বেটি? কেন পাঠায়? যে পরিমাণ মাইর খাইছ, মাজা মোজা ব্যাক হয়ে গেছে, যা বাহিরের দেশে গিয়ে একটু এনজয় করে আয়। রাষ্ট্রীয় খরচে এনজয় করার জন্য বিভিন্ন দেশে পাঠায়, ইউরোপে পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, থাইল্যান্ডে পাঠায়। নেতায়ও ভ্রমণ পাইয়া খুশি, নেতা এনজয় করার জন্য সাগরের পারে বোতল টানে আর হুরুপুরি না ছায়, ঠিক না বেটি? এটাই তো নেতাদের এনজয়। এর চেয়ে ভালো এনজয় আর এরা করতে পারেও না। এরা এনজয় হলো বোতল লিয়ে টানো আর হুরুপুরি না ছাও, আর টেকা থাকলে সিটাই সিটাই, এটা হলো আর এনজয়। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি মার খাইলে প্রমোশন বেড়ে যায়, এনজয় করার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে। আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়া তায়েফে রক্তাক্ত হইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইল, আমার বন্ধু আমার দল করতে গিয়া গালি খাইল। দুনিয়ার নেতারা যদি ভ্রমণের সুযোগ পায়, আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, 7 আসমানে ভ্রমণ করাবো। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বন্ধুর নিয়ে যাব। সুবহান। আমার যুবক বান্ধব, এটাও হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যে বলছে ও চিরেই আপনাকে খুশি করব। এটাও হতে পারে একটা ইঙ্গিত, কারণ এই মাসে আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করছে। বলুন নবী নিজের থেকে গেছে না দাওয়াত পাইয়া গেছে? হয় কথা বলুন, নবী নিজে নিজে যায় না, নবী আল্লাহর কাছে ছায়া যায় নাই, আল্লাহ স্পেশাল গেস্ট হিসাবে নবীর ইনভাইট করছে। আসেন বন্ধু, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে আমি কোনোদিন আসমানে উঠাই নাই, সিদরাতুল মুনতাহা টপকাই নাই। আপনি বন্ধু আমার দলের জন্য মাইর খাইলেন, রক্ত জড়াইলেন, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করাবো, তাই তো বন্ধুরে নিয়ে গেল, ভ্রমণ করাইল। আমার যুবক বায়না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা একটা কারণ হতে পারে। এরপরে আসুন আল্লাহ এরপরে আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখানে আল্লাহ একটা খুঁটা দিছে। খুঁটা বুঝুননি আমরা গ্রামগঞ্জের ভাষায়, কেউরে কিছু দিয়া যদি খইয়া লায় তো এটা কও কথা কইন, খুঁটা হয় না? বলে হেতে আমার দিয়া এটা খুঁটা দিয়া লইল। আল্লাহ এখানে একটা খুঁটা দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তার বন্ধুর একটা খোঁটা দিছে রে, বন্ধু রে বন্ধু খোঁটা দিস। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? ওই যে আশ্রয় দিছে আল্লাহ, এটা আবার বলতেছে আপনি এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? কেন এই কথাটা বললো? এর ব্যাখ্যা হলো, কোন বন্ধুর সঙ্গে বন্ধুর যদি অভিমান হয়, আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যদি হঠাৎ করে আপনার একটু দূরত্ব হয়, অভিমান যেটাকে বলা হয়, অভিমান ভাঙানোর জন্য যে কাজটা করতে হয়, এটা হলো অতীতে আপনি যত ধরনের উপকার তার করছেন, যত ভালো কাজ তার জন্য করছেন, সবগুলা তুইলা ধরা। যে বন্ধু তুমি বলছো আমি তোমার জন্য কিছুই করি নাই, অতীতে অমুক জায়গায় বিপদে পড়ছিলাম, আমি তোমার পাশে ছিলাম, তুই অমুক জায়গায় মার খাইছিলি, আমি সেখানে তোরে উদ্ধার করছিলাম, তোর মোটর সাইকেলে তেল আসিল না, আমি তেল দিছিলাম, তোর ব্যবসার টেকা নাই, আমি তোরে টেকা দিয়া চালাইছিলাম, বন্ধু তোর ঘরে খাবার নাই, আমি তোরে চাউলের বস্তা বাড়াইছিলাম। মোট কথা যত উপকার করছেন বন্ধুরে শোনায়া দেওয়া, তুই কেমনি কইলি আমি তোরে ভুলে গেলাম, না না আমি তোমারে এই এই জিনিসগুলা দিছিলাম। কথা হয় না? আমার কথা কি বুঝি না আপনারা? না বিরক্ত লাগতেছে? এটা বন্ধুর ক্ষেত্রে। আর যদি এই জায়গায় বউ হয়,
তো বউ হইলে আপনি যত শাড়ি কিনা দিছেন, যত গয়না কিনা দিছেন, সবগুলা তারে বুঝাইতে যে তোমারে ভালো না বাসলে কি গয়না দিতাম, শাড়ি দিতাম, এই তোমারে দিতাম, এগুলা বইলা তার অভিমান ভাঙানো, বন্ধুরে বইলা বন্ধুর অভিমান ভাঙানো, কথা হয় না? আমি তোমার বিপদের সময় ছিলাম রে, দুঃখের সময় যেমন ছিলাম, আমি তোমার সুখের সময় ছিলাম, ভুলি নাই বন্ধু, তোমারে আমি ভুলি নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইতিম ছিলেন, আমি কিন্তু আপনার ইতিম অবস্থায় আপনারে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে ইতিম অবস্থায় আশ্রয় দিছি, আপনাকে ছেড়ে দেই নাই, আপনার আমি আশ্রয় দিছিলাম। আল্লাহ তার বন্ধুরে অতীতের কথা বইলা স্মরণ করায়া দেয়, এরপরে বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি কিন্তু আপনারে পথ দেখায়া দিছি। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ নাই রে। একটা বাচ্চা যদি অল্প বয়সে মা বাবা হারা হয়, দাদা দাদি হারা হয়, এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, এই ছেলেটা প্রতিষ্ঠিত হতে পারে না, অনাথ হয়, টুকায় হয়, রাস্তাঘাটে গিয়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো পথ হারা হয়ে যাওয়ার কথা, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু আপনার পথ হারা হইতে দেই নাই, আপনি এতিম অবস্থায় বলি নাই, পথ হারাইতেও দেই নাই। কেমনে গো বন্ধু আপনি কইলেন আপনারে ভুলে গেছে? এরপর আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না আপনার, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। বলুন আমার আল্লাহ রে আমার নবী কি বানাইছে? কথাটা জুড়ে বলেন। আমার আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। এই কথাটা আপনাদের মাথায় রাখবেন। নবী শুধু গরিব ছিল এই ওয়াজ শুনছেন সারাটা জীবন, নবী ধনী ছিল এই ওয়াজটাও শোনা দরকার। কার সামনে ওয়াজ করি আল্লাহ না জানে। আমার নবী কি খালি গরিবই ছিল? সারা জীবন ওয়াজ শুনছেন, নবীর পেটে পাথর, নবী গরিব, এই ওয়াজ শোনাইতে শোনাইতে সুশীলদারে এমন মুখস্থ পড়াইছে, এমন ওয়াজ পড়াইছে, বক্তা নিজেও কয় আমার নবী পেটে পাথর খাইতে পাইছে না। ওয়াজ থেকে লাইমা বক্তায় নিজে গিয়া মুরগের রানো টান মারে, ওয়াজে আর কাজে তো মিলল না, কথা মিলল না, খাটলো না, কিচ্ছুই না। আমি বললাম আমার নবীর পেটে পাথর, নবী খায় নাই, আমি ওয়াজ থেকে লাইমা আবার দেশি মুরগের রানো টান দিলাম, হইল নি? কথা হয় না? কারণ ফেসো কেন পড়ে? এক সাইডের ওয়াজ করে, আরেক সাইড করে না। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি, ঠিক না বেঠি? আসেনি সমান আমার কইতে বহুত কান আছে। আজান কটার সময় দেনি কেন? এখন ওয়াজাদাকা আইলান ফাগনা, এই যারা একটু বুঝার চেষ্টা করেন আল্লাহর রাস্তায়, ভুল বুঝছেন না। আপনারা তো বুঝেন কম, লাফান বেশি। আমাদের সমাজের বিষয়টা হইলে বুঝে কম কিন্তু লাফায় খুব বেশি। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, ধনী মানুষ। দেখে আমার বাপের কথা না আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে না বুঝলেন অর্থ তুলেন না কেন? তখন তো সব কিছু পাওয়া যায়। করেন করেন বাপের গিচ্ছা দাদার গিচ্ছা কইরা জিগির মাগির মগস্তর হতে নাচা নিচা জান গাতে, আপনি ফুল কাহিনী বুঝবেন কেমনে? নাচানাচিত আছেন, আপনি নাচানাচির প্র্যাকটিস যদি করেন আর গান যদি নিয়ে সবসময় রিহার্সেল করেন তো আপনি খামেরও আমার আর খাম কিতা। এই জন্য বুঝার দরকার। আল্লাহ কইছে আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, তা আপনি এটা করেন বলতে পাইলিবেন যেটা কি হুজুরের মন গড়া কথা না কোরআনের কথা? তা আপনারা নবীরে গরিব কইতে কইতে এত নিচে লামাইছেন করে? হ্যাঁ নবীর বেড়ে ৭২ ছিল, এটা তো সত্য।
নবী গরিব হালতে চলতে পছন্দ করতে, এটা সত্য, কিন্তু নবীর আল্লাহ দলীয় বানাইছে। এটা ওয়াজ করেন না কেন? এখন গরিবের ওয়াজ এমন ভাবে খাওয়াইছেন সুশীল রে, নাস্তিক ফারাই ওয়াজ যেই পরিমাণ মগস্ত, এই পরিমাণ আপনার মগস্ত নাই। নাস্তিক ফারা সবাই জানে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো ফেডে ভাত্ত, ইসলাম মানে হলো শরীরের তালিযুক্ত জামা। 2026 সালে এখন যখন কোনো হুজুর যায় রাজনীতি করতে, হয় হুজুর ইসলাম তো গরিব, আপনি থাকবেন মসজিদ, থাকবেন মাদ্রাসা, মানুষ মরলে যাবেন জানাজাত, কোন বাড়ির দোয়া আপনি কেন বই থাকবেন, দোয়া করবেন 500 টাকা দিয়ে দিব যাবেন গা, আমরা 14 গোষ্ঠীর জান্নাত লুকায় তালা মারি দিয়ে যাবেন গা। এটা হলো আপনার কাজ। কেন এই বক্তব্য তো আমরা তৈরি হয়ে দিছি বলার, কারণ হুজুর তো শুধু মাদ্রাসায় থাকার কথা না, হুজুর শুধু মসজিদে থাকার কথা না, হুজুর পুরা রাষ্ট্রটারে চালাইবার কথা। এই রাষ্ট্র থেকে বাইর করে মসজিদে ঢুকাইলো কারা? সুশীলরা। ঢুকাইলো কারা? নাস্তিক পাড়ারা। কেন? আমরার কারণে। আমরা তো বুঝি ইসলাম গরিব, আমরা তো বুঝি পেটে ভাত, আমরা তো বুঝি নবীর শরীর তালিযুক্ত জামা, যে তুমি এর উপরে যেতে কেন? এইগুলা এত বছর ধরে এই ওয়াজ আপনাদের মাথায় সেট আপ করে, এরা কিন্তু সাকসেস হয়েছে, এরা এই জায়গায় সফল। তো মাশাআল্লাহ আমরা মানুষকে বুঝাইতে পারছি ইসলামটা হলো গরিব, আর হুজুর মানে মাদ্রাসা এবং মসজিদ, এর বাইরে উর্জু যাইতে পারবেন না। এটা এরা সাকসেস হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে। আজকে দেখেন সবাই নির্বাচন করতে পারে, কিন্তু হুজুর যদি দাঁড়ায়, হুজুর মানুষ রাজনীতি করবো কেন? এই যে মানুষের ভিতরে ঢুকাই দিছে, হুজুর রাজনীতি করবো কেন? মানে হুজুর রাজনীতি করেন যেত না। কথা বুঝতেছেন? হুজুর আলাদা গ্রহ থেকে আইছে, হুজুর রাজনীতি বুঝে না। এটা বুঝাইলো কেনা? আমাদের মতো লাল নীল জ্বালায় দে বক্তায় মেকআপ টেকআপ করে এদের বুঝা, এরার কারণে এই ওয়াজ করছে। এদের ওয়াজে আপনি পাবেন না যে রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, অর্ধ পৃথিবী মুসলমানরা পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে হুজুররা, রাজনীতি জন্ম দিছে হুজুররা। এরাই ওয়াজ করে না। ওয়াজ লাল নীল বাতি জ্বালায় একটা অদ্ভুত ধরনের আকৃতির রূপ আয়ে হয়তো নাচা নাচি গান গুন গাইয়া শেষ। ইসলামদারে তুমি সালামাইলি কেন? কেন তুমি সালামাইলি? স্বয়ং রাসূলুল্লাহ দেশের রাষ্ট্রনায়ক ছিল। হুজুরদের কাজ শুধু মসজিদ নয়, হুজুরদের কাজ শুধু মাদ্রাসা নয়, হুজুরদের কাজ হলো রাষ্ট্র পরিচালনা করা। সেখান থেকে আমরা কোথায় নামাজ দেখছেন? এখন আমরা ভাড়াইছে জানাজার মাঠে, হুজুর জানাজাটা পড়ে তে আমরা ভাই হুজুর আব্বা মিরা চাই একটু, আমরা একটু দোয়া করাই দিই। লজ্জা করে না? মরা বাড়ি গিয়ে আমি দোয়া করা কে হুজুরের কাম? 40 30 এগুলো বানাইছে নিজেরা, ওই যে লাল নীল বাতি এরা বানাইছে, নেলিগানতে এটা আবার কবো কোথায় আছে? এগুলা কইরা করে তো জীবন ধ্বংস করতেছে। আলেমদের সম্মান আপনারা মাটির সাথে দুলির সাথ করে দিচ্ছেন। উলামায়ে কেরাম, ইমাম শব্দের অর্থ ছিল নেতা, যেই নেতা মহল্লায় নেতাগিরি করবে, যেই নেতা রাষ্ট্র পরিচালনা করবে, সেই নেতারে দিছে মসজিদে ঢুকায়। আমার কথা আপনাদের কাছে খুব তিতা লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আসলে আমাদের কাজ এটা ছিল না। আল্লাহ রাসূল যখন দেশের প্রেসিডেন্ট ছিল, মসজিদে নববীর মিম্বরে বসে রাসূল রাষ্ট্র পরিচালনা করত। মসজিদ ছিল, এখান থেকে সংসদ ছিল, এখানে বসা সবকিছু কথাবার্তা হইতো, এই জায়গা ছিল মসজিদ। আর এখন মসজিদ শুধু নামাজের জায়গা। আমাদের এই জায়গা থেকে বাইরে আসতে হবে। এই অতিরিক্ত বললেই তো আপনারা মনে করেন যে হেতু তো বেশি বিতর্কিত করে না। আমার কথা হক যেটা, এটা আমি বলতেই থাকবো, কত বাধা দিবেন? হক কথা আমরা বলতেই থাকবো, আপনার পছন্দ লাগুক বা না লাগুক, আমার বলা বন্ধ হবে না। এই জায়গার থেকে বাইরে আসেন, এই জায়গার থেকে বাইরে আসেন। আজকে আলেমদেরকে কোথায় রাখছে চিন্তা করছেন? কোন জায়গায় নিয়ে রাখছে? যত ধরনের আকাম কুকাম বাংলাদেশে হয়, যারা করে এদেরকে ধরে না, ধরে টুফিয়ার দাঁড়িয়ে দেখতে, ওই টার্গেট টুফিয়ার দাঁড়িয়ে। 16 বছর যেই নাটকের মূল চরিত্রে আমাদেরকে রাখা হয়েছে, এখনো সেই চরিত্রের এই নাটকে আমাদেরকে রাখা হয়। এরপরে যে আসবে তারাও আমাদেরকে এই চরিত্রেই রাখবে। কেন? তোমার দায়িত্ব মসজিদ আর মাদ্রাসা ছিল না, তুমি তোমার নিজের দায়িত্ব ছাইরা দিয়ে এই জায়গা তাইছো, এই জায়গা চালাইতে হবে। ঠিক আছে, সব জায়গায় কি আমার হুজুর খালি জানাজার মাটি থাকতেই বলো? কথা কর না কেন? বিচারের মাঠে থাকার দরকার ছিল না? বিচারের মাঠ দিয়ে দিছে সুদকুর, ঘুষকুর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে বিচারের আওলা ছেড়ে দিছে, আর হুজুর মসজিদে ব্যস্ত সুবহানাল্লাহ করতেছে। এই বিচারের দায়িত্ব আপনার নেওয়ার দরকার ছিল। যে বিচার হুজুররা করলে ইনসাফের বিচার করত, সেই বিচার সুদকুরে করলে, ঘুষকুরে করলে, জেনাকুর বেবিচারে যখন বিচার করবে, সেই বিচার কি সঠিক পাবেন আপনি? তো বিচারক তো হেরি বানাইছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়ায়, আপনি তো তারা বিচারক বানাবেন না। বানাইছেন তো সুদকুরের আর ঘুষকুরের বিচারক। আবার আপনারাই খান দেন, সঠিক বিচার হয় না, পাইবেন কেমনি?
শিয়ালের কাছে মুরগি বাগে দিয়েছেন আপনি, দিয়া কইছেন আপনি মুরগটা রাখেন, আমি সকালে আনি আয়া দেখেন আপনার মুরগও নাই ফাঁকও নাই। আমার যুবক বায়ান, ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। রাসূলকে আল্লাহ যেই পরিমাণ ধনী বানাইছিল, আম্মাজান খাদিজার যত সম্পদ ছিল সব রাসূলের কদমে ঢেলে দিছে। আল্লাহ রাসূল এই সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিছে। কথা বুঝতেছেন? তো রাসূলের সম্পদ ছিল সব কারে দিছে? ইসলামকে দিয়ে দিছে। রাসূলকে গরিব গরিব বলে তিনি সালামায়ের না, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। উমর দেশ পরিচালনা করছে, শুধু চীন জাপান আর বাংলাদেশ না, অর্ধ পৃথিবী। বলুন হুজুরদের হাতে কি ছিল? অর্ধ পৃথিবী ছিল। ইতিহাস আপনি ভুলে গেছেন গা। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। আমি বেজার হইছেন নি? হ্যাঁ, বেজার হওয়ার সম্ভাবনা আছে। ইনসাফ বিচার যদি পাইতে চান, ইসলামকে জিন্দা করেন, ইসলামকে সামনে আনেন, ইনসাফের বিচার পাবেন। আর না হয় হাদি হত্যার যেমন বিচার হচ্ছে না, আগামীতে আপনাকে গুলি করবে, বিচার হবে না। এই বাংলাদেশে কুত্তা মারলে বিচার হয়, মানুষ মারলে বিচার হয় না। আপনি দেখেন কুত্তা মেরে নিছে 24 ঘন্টার ভিতরে, কুত্তা মারেন না বেড়ে ধরে নিছে, কিন্তু মানুষ মারেন না বেড়ার এখন পর্যন্ত ধরতেছে না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? কেন? বিচার ব্যবস্থা যার হাতে দিছেন সে নিজেই সঠিক না। এই জন্য ইসলামকে সামনে আনেন। আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বিতর্কে যখন এটা লালন করবেন, ইনশাআল্লাহ আমরা সঠিক বিচার পাবো। বলুন ইসলাম কি শুধু গরিবের মধ্যে? খালি গরিবই আছে? আপনি 1000 কোটি টাকার মালিক, কোনো অসুবিধা কি? আপনি যদি সঠিক পথে থাকেন, আপনি যদি হালাল পন্থা ইনকাম করেন, ইসলামকে আমরা বাধা দিছে? বাধা দেন। এই জন্য আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। আপনি রাস্তা হারানো অবস্থায় ছিলেন, আমি পথ দেখাইয়া দিছি। আপনি এতিম ছিলেন, আপনার পাশে আছি। বন্ধু আমি কেমনে আপনার বললাম? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি অপেক্ষা করুন, আপনাকে যা দিছি মাত্র স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরেই আমি খুশি করতেছি। সুবহানাল্লাহ, অচিরেই খুশি করতেছি মানে কি? হয় মক্কা বিজয়, আর না হয় সেই মেরাজের রজনীর ভ্রমণের বিষয় আল্লাহ তুলে ধরছে। আরেকটা ব্যাখ্যা তাফসীরকাররা বলছেন যে হাসরের মাঠে আল্লাহর রাসূলের উম্মতকে সুপারিশ করার সেই অর্ডার রাসূলকে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলছিল আল্লাহ আমাকে আপনি কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল তো খুশি হব না। আল্লাহ হয় আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আপনাকে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে কারা কারা রাজি? হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, আসর থেকে মাগরিব এই সময়টাও সংক্ষিপ্ত, আর এই সময়টাতে সবচেয়ে ব্যস্ত সময়। মানুষের বাজার হাটের একটা ব্যস্ততা থাকে। সেই সময় আপনারা যতটুকু এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি এটা একমাত্র লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য।